হ্যাঁ এটা খাওয়াই দেখেন স্যার কি অবস্থা আমার রোগী টুগী এখন কি চেম্বার টেম্বারের অবস্থান কি স্যার? এরা তো কিছুই বলতে পারে না। আপনি আসছেন কবে? অনেকদিন পরে আসছেন তো। স্যার আমি মিডলে অসুস্থ ছিলাম, আজকে 3.5 মাস পরে আবার আসছি। লক্ষ্মীপুরে আসি স্যার, আগে আপনার খোঁজ করছিলাম স্যার। এরা কারা? এরা তো স্যার আমার লোক, আমরা তো ভিজিট করার কথা স্যার, এদেরকে চিনেন না? এরা তো সবসময় আপনার এখানে আসার কথা, এবং তো আমারও রিপোর্ট করে সবসময় আসে, ভিজিট টিজিট করে তো এখানে স্যার। তো রিপোর্ট করে যে মানে রিপোর্ট কি রিপোর্ট করে? রিপোর্ট করে যে ছোট মোটো যে গিফটগুলো আসে টুকিটাকি, এটা তো দিয়ে আপনার ভিজিট করে এবং স্যাম্পলও নেয়। রিপোর্ট দেয় কোথায়? আপনি কেমন বুঝতে পারবেন? এটা ওই যে একটা আমাদের ইয়েতে আছে, ফর্ম আছে কোম্পানির সিস্টেম, ওটাতে ফিল আপ করে ফাঁকা যে স্যার আজকে এটা ভিজিট করছি। ওইটা কাল্পনিক ভিজিট মনে হয়, স্বপ্নে ভিজিট করা মানে স্যার, ঘুমের মধ্যে মধ্যে সে স্যার কিছু কিছু কোম্পানির পোলাপাইনে স্যাম্পল বিক্রি করে, গিফট মারি দেয় ডাক্তারদের। এটা মনে হয় তো আমার কোম্পানি তো শুরু হয়ে গেছে স্যার। কিছু কিছু কোম্পানি না, আপনি আপনার খবরটা নেন। গত 3 মাস আসছে কিনা জিজ্ঞাসা করেন। এরা কি 3 মাস ছিল লক্ষ্মীপুরে? কি তোমরা আসো না? স্যারে তো তোমাদেরকে চিনে না। বিষয়টা স্যার এখনো বুঝেন নাই? বুঝছি স্যার, বিষয়টা আমার কাছে আসেন ঢুকিনি, বিষয়টা আমার কাছে অবাক লাগে। আপনি এখনো বুঝতে পারেন নাই? স্যার বুঝছি, কিন্তু বিষয়টা আমার কাছে অবাক লাগে। দেখেন না মুখ কেরম কালা কুসকুস হয়ে গেছে, এগুলা মুখ কালা কুসকুস হয়ে গেছে না? আপনারা এইভাবে বুয়া রিপোর্ট করতেছেন দিনের পর দিন, 1 মাস 2 মাস 3 মাস, স্যার 3 মাসেরও বেশি, 4 মাসের মতো। আচ্ছা আপনারা কি ধরনের মানুষ? এত সুন্দর মানুষ দেন, আমি আপনাকে কিন্তু এখনো মনে রাখছি। আবার এগুলা কোন চরিত্রের মানুষ কোম্পানিতে এখন ঘুরতেছে যারা? আচ্ছা আমার যে টিক চিহ্ন দিয়েছে আমার নামে, আমার ভিজিট করে দেখাইছে আমার নামে, হয়তো নিশ্চয়ই কোনো গিফট টিপ আছে, টুকটাক যাই কিছু আসতে আসছে তো। আচ্ছা গিফট দরকার নাই, স্যাম্পল দরকার নাই, আমার তো ইনফরমেশন দেওয়ার কথা ছিল কোন কোম্পানি প্রোডাক্ট নতুন আসছে কিনা, এটা তো ঠিক। জি স্যার। এরা যা আসে নাই, এটা কি কোনো জবাব দিয়ে নাই? অবশ্যই আছে স্যার, এটা রিপোর্ট করলে তো এদের দুজনের একজনেরও চাকরি থাকবে না। চাকরি থাকবে না? না, চাকরি থাকবে না। আচ্ছা থামেন, কথা বলি। এই দেশটা, এই দেশের এগিয়ে উন্নতি নাই। আমরা যে যে ডিপার্টমেন্টে আছি কেউ দায়িত্ব পালন করি না, সারাক্ষণ চুরির দানায় থাকি। হয় সময় চুরি করি, আর নাহলে কর্তব্য চুরি করি, আর নাহলে গিফট চুরি করি, আর নাহলে টাকা চুরি করি, আর নাহলে শেষ পর্যন্ত মানুষের মান সম্মান ইজ্জত চুরি করি। এটা আপনার ইজ্জত চুরি হয়েছে না? অবশ্যই। কোম্পানির ইজ্জত চুরি হয়েছে না? অবশ্যই। বেহুদা কোম্পানির ইজ্জত চুরি হয়েছে না? এই যে বেহুদা ওষুধ কোম্পানি, ফার্মাসিউটিক্যালস, এত সুনামধন্য একটা কোম্পানি, কোম্পানির নামটা তো কত সুন্দর, বেহুদা। জি স্যার। দেখছেন ভাবমূর্তি কিভাবে নষ্ট করে? এই যে বড় বড় দল, বড় বড় কোম্পানি, বড় বড় কারখানা, বড় বড় প্রতিষ্ঠান, এই যে আমার সরকারি হাসপাতাল, এগুলা কিন্তু এই জন্য স্টাফদের কারণে এরকম ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আপনি এখন বুঝেন আপনার কোম্পানির কি অবস্থা, বেহুদা কোম্পানির কি অবস্থা। দেখছো এই স্যারের এত রুগী লক্ষ্মীপুর শহরে, স্যারে কি কম রুগী দেখে? তোমরা একটু স্যারের লগে সময় দিলে তো হয়। স্যারেরা কি গিফটের আশায় লেখে? তারা তো এমনিই রুগীর প্রয়োজনীয় ওষুধ লেখে। আমাদের অনেক প্রয়োজনীয় ওষুধ আছে না? এই লিটার স্যার দাও, লিটার স্যার বাইর করো। একটা কথা বলি ছোট ভাই, তোমরা শোনো। তোমরা শোনো নাই যে চোখের আড়াল তো মনের আড়াল, মানে কি? তোমরা আসো নাই, আমি তো মনে হচ্ছে বেহুদা কোম্পানি লক্ষ্মীপুর বিদায় নিয়ে চলে গেছে, কোথায় গেছে, কারণ আপনি আসেন না, আপনার কোনো স্টাফ আসে না। আমি তো প্রথমে মনে করছি এরা আপনার আত্মীয় স্বজন, আপনি দেখা করতেন সারা সম্বন্ধী, কোম্পানির প্রতিনিধি। এই আপনাদেরকে বেতন দেনা ঠিক কোথায়? বেতনে কোনো সমস্যা করেনি নাকি আটকায় দেয়? কি সুন্দর কথা বলতে পারেন আপনি, এত কথা বেরোনি মুখ দিয়া, এত ভালো কথা বলতে পারেন, দেখা যায় সুন্দর সুন্দর ছেলে ফেলে নিয়েছেন, এই যে দাঁড়িয়েও রাখছে, আবার কি সুন্দর গেট আপ তো সুন্দর আছে মাশাআল্লাহ। যাই হোক ইব্রাহিম সাহেব, আপনাকে আমি ভালোবাসি, আপনার এই ভালোবাসাটার জন্য আমি এতক্ষণ সময় দিয়েছি, যে রুগী ছিল তারপর আপনাদের পাশে রাখছি। আপনাকে মিস করি। ওই আপনি যখন প্রথম আসতেন ভালো লাগতো, আপনার আগের স্টাফ গুলো ভালো ছিল, এরা নতুন নিচে এই গিফটটা দাও। আমি স্যারের জন্য একটা, স্যার এটা আসলে গিফট না স্যার, আসলে সামান্য একটা জিনিস, বিস্কিট স্যার। না 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 কিছু লাগবে না। না স্যার, এটা আমি ওই বাইরে থেকে আমার জন্য নিয়ে আসছিলাম আর কি স্যার। এটা আসলে স্যার কোম্পানিরও কোনো বিষয় না স্যার, এটা আমি পার্সোনালি আপনাদের দিয়ে যাচ্ছি স্যার। এটা আপনি নিজে খেয়ে দেখবেন, খুব ভালো মানের একটা জিনিস স্যার। আর এটা আসলে স্যার কোম্পানির কোনো গিফট না, এটা আপনার সাথে আমার যে পার্সোনাল সম্পর্ক, আমি গেছিলাম বাইরে আপনার জন্য নিয়ে আসছি, ট্যুরে গেছি। আচ্ছা এগুলার কি দরকার ছিল ম্যানেজার স্যার? স্যার এটা আমি না এটা আমি পার্সোনালি স্যার আনছি আর কি। এই তোমরা কি স্যাম্পল বিক্রি করোনি? বিক্রি করো না স্যার, স্যাম্পল কি করো? তোমরা আমাদেরকে কিছু স্যাম্পল দিলে আমরা গরিব মানুষ দিতে পারি, খাওয়া দেখাইতে পারি।
গিফট তোমরা মেরে দাও, সমস্যা নাই। স্যার ফাউন্ডেশনে আগে স্যার কত মানুষের ফ্রি ওষুধ দেয়? আমি তো এই সকল ওষুধগুলো নিয়ে ফাউন্ডেশন দিতাম। এই যে সকল গিফট কেন নেই জানো নি? এগুলো নিয়ে কিন্তু আমি আমাদের স্টাফদেরকে দিই, তারা একটু খুশি হয়। জি স্যার। স্যার আমরা একটা ফাউন্ডেশন আছে না, ওইখানে তো আপনি একটা সমাজে ফাউন্ডেশন, ওইখানে তো আপনি বিভিন্ন কত ওষুধ দিছেন আছে। জি স্যার। ওই ফাউন্ডেশনে স্যার কত গরিব রোগীর ওষুধ দেয়, তোমরা সেগুলো মারি খাইছো, এগুলো ঠিক করছো? তো এরা তো এগুলো মারছে, গরিবের হক মারছে স্যার। অন্যান্য ডাক্তাররা স্যাম্পল নিয়ে কি করে জানি না, কিন্তু আমরা তো সব ফাউন্ডেশনে দিয়ে দিই। এই ছোট ভাইরা, মাথা যে নিচে, মাথা উপরে উঠাও, উপরে উঠাও। তোমাকে চুরি করছেন, শোননি? সরি স্যার। এখন স্যার এদের ব্যবস্থা আমি নিতেছি স্যার। আপনি কিন্তু কোম্পানির প্রোডাক্ট বা একটু দেখেন স্যার যে প্রোডাক্ট। ঠিক আছে, আপনি আসবেন। ঠিক আছে, আসবেন। সরি স্যার। হ্যাঁ সরি স্যার। আমরা স্যার কোম্পানির সাথে নতুন জয়েন দিচ্ছি স্যার, মাত্র 6 মাস হয়েছে স্যার। আমরা সব কিছু বুঝতে পারতে পারি না স্যার। এখন তোমাদের চাকরির শুরুতে যদি তোমরা চুরির দাঙ্গা শিখো, যে ডাক্তারের স্যাম্পল করে খাবো, ডাক্তারের ভিজিট পার দিব না, ডাক্তারের ডিউটি ফাঁকি দিব। শুনো, আমরা তোমাদের এই গিফট, আমরা স্যাম্পলের জন্য বসে থাকি না। আমরা বসে থাকি কি, তোমরা একটা নতুন প্রোডাক্টের ইনফরমেশন দিবা, নতুন একটা ওষুধ সম্পর্কে বলবা, যেটা মানুষকে দিলে কি উপকার হবে। জি স্যার। আর তোমরা সেই ডিউটি করো না। শুনো, ডিউটি না করে যে বেতন নিচ্ছ, এটা কি হালাল? এটা কি হালাল হয়েছে? এই ডিউটি না করে বেতনটা কি হালাল? না স্যার, না, সাবধান। যাই হোক, তোমরা যা করছো ভুল করছো। ঠিক আছে? স্যার নেক্সট টাইম হ্যাঁ, ঠিক আছে, আসবেন আসবেন। স্যারের কাছে জনজনে মাপসান, ভালোভাবে আচ্ছা, মাপসান। স্যার বলুন আপনি কি প্রোডাক্ট নেবেন? এটা একটা প্রোডাক্ট আছে। ক্যাপসুলটা লাগবে স্যার। এটা কোন প্রকারের ওষুধ? এটা ওমিপ্রাজল। ওষুধের নাম কি? ইমিউনিটি ক্যাপসুল। ইমিউনিটি ক্যাপসুল। সুন্দর, হ্যাঁ, নামটা কিন্তু সুন্দর। আসসালামু আলাইকুম। এগুলো নিয়ে কি দরকার? না না স্যার, ঠিক আছে স্যার স্যার, এদের দিকে একটু লক্ষ্য রাখিয়েন স্যার।